এই বছর আমাদের থিম হচ্ছে সোমনাথ মন্দির। আমরা এবার 61তম পূজাবর্ষে পদার্পণ করলাম। এই বছর আমাদের থিম হচ্ছে সোমনাথ মন্দির, গুজরাটের বিখ্যাত থিম সোমনাথ মন্দির। আমাদের প্যান্ডেল উপস্থাপনা করছে মা ডেকোরেটার্স, থানার মোড়। আর লাইটেও আমাদের বিশেষ চমক থাকবে। আর প্রত্যেক দিন পুজো যে কদিন চলবে সে কদিন এই বাচ্চাদের নিয়ে প্রত্যেক দিন একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ঠিক আছে, প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকবে। খুঁটি পুজো হলো এবং এই বাচ্চাদের নিয়ে কিছু কালচারাল প্রোগ্রাম আছে। বনগাঁবাসীর কাছে একটাই বক্তব্য, সবাইকে সাদর আমন্ত্রণ, সবাই আসুন, আমাদের পূজা মণ্ডপ দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। যে শারদ উৎসব উপলক্ষে এবারকার থিম হচ্ছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরটা হচ্ছে ভারতবর্ষের 14টা পবিত্র ধর্মস্থানের মধ্যে একটি। মোহাম্মদ গজনী এইটাকে ধ্বংস করেছিল। ভারতবর্ষের গুজরাটে এই সোমনাথ মন্দিরটি আরব সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। আরব সাগরের পশ্চিম উপকূলে যে মন্দির প্রথম উঠেছিল সেই মন্দিরটা ধ্বংস করে মোহাম্মদ গজনী। ধ্বংস করার পরে ভারতবর্ষের যারা শাসন ব্যবস্থায় ফিরে এসেছিল তারা এটাকে রিপেয়ার করে এই মন্দিরটাকে। পরবর্তীকালে পুনরায় এই মন্দির ধ্বংস হয় মুসলিমদের হাতে। আবার ভারতবর্ষের যারা শাসনকর্তা ছিল এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করেন। বারবার এই মন্দির লাঞ্ছিত হয়েছে কতগুলো দুষ্কৃতীর হাতে। আজকে মন্দিরটি ভারতবর্ষের 14টা মন্দিরের মধ্যে একটি পবিত্র স্থান। এবং এই সোমনাথ মন্দিরে যারা তীর্থে যায়, যেমন অযোধ্যার মন্দিরে যায়, যারা বড় বড় মন্দিরে যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সোমনাথ মন্দির। সুতরাং এই সোমনাথ মন্দিরের আদলে এই মন্দিরটি এই চরকতা স্পোর্টিং ক্লাবের এই 61তম শারদ উৎসবে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। সুতরাং এটাও একটা পবিত্র মন্দির হিসাবে আমরা বনগাঁবাসীকে নিমন্ত্রণ করব এই 5 দিন তারা যেন এই পবিত্র স্থানটা দর্শন করার জন্য আসে।